फ्रेंड्स मिठू किचन ब्लग्से आपनादेर स्वागत। आज के आमी डिम दिए दारुण मजार एक रेसिपि बानिए देखाबो। मुड़ी दिए किंबा रुटी दिए किंबा भात दिए एकेबारे जमे जाबे। तार जन्य आमी नियेछि बड़ बड़ देखे 3टे मुरगिर डिम। डिमगुलोके भालो करे धुए प्रेसार कुकारेर मध्य सामान्य जल दिए सेদ্ধ करे नेब। যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু কালো জিরে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর সাথে সামান্য গোটা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে খুবই ক্রিস্পি হবে আর একটু চটপটা স্বাদের হবে। ভালো করে শুকনো মশলাগুলোকে হাত দিয়ে এভাবে প্রথমে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটা আছে পেঁয়াজটাও ভালোভাবে মাখানো হয়ে যাবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। ফ্রেন্ডস, এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। ডিম দিয়ে একটা নতুন কিছু রেসিপি এভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। চায়ের সাথেও কিন্তু খেতে পারেন আপনারা এই রেসিপিটা। তো দেখুন ভালো করে এভাবে আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। ভাবতেই পারবেন না বন্ধুরা, ডিম দিয়ে এই রেসিপিটা এতটা দারুণ লাগে, খুবই টেস্টি লাগে। তো মশলাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, ততক্ষণে সেদ্ধ ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু ডিমটা প্রচণ্ড গরম আছে, একটা সুতা দিয়ে ডিমটাকে আমি এভাবে করে কেটে দিচ্ছি, দুভাগে ভাগ করে নিচ্ছি। চাকু দিয়ে বা ছুরি দিয়ে কাটার থেকে এভাবে সুতো দিয়ে কাটবেন, দেখবেন খুব সুন্দর কাটা হবে। তো ডিমটা আমার এদিকে কাটা হয়ে গেছে, প্লেটের মধ্যে রেখে দিয়েছি। 3টে ডিম থেকে আমার এখানে 6 পিস হয়েছে। আর এদিকে বেসনটা সেট হয়ে গেছে। এর মধ্যে আধখানা ডিম দিয়ে এভাবে করে বেসনের মিক্সচারটা এভাবে করে ওপর থেকে একটু ভালো করে জড়িয়ে দিতে হবে ডিমের মধ্যে। এইভাবে করে আমি রেসিপিটা তৈরি করব। এদিকে আমি আগে থেকে সাদা তেল গরম করে রেখেছিলাম। তারপরে এভাবে করে ডিমটাকে আমি ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখুন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি ডিম দিয়ে কি বানালাম আর কিভাবে বানালাম। আর পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এদিকে আমি একে একে ডিমগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি। মিডিয়াম গ্যাসের মধ্যে কিন্তু রান্নাটা করতে হবে। সবগুলো ডিম আমি একেবারেই ভেজে নিচ্ছি। ঝটফট কিছু খেতে চাইলে এভাবে ডিম দিয়ে এই ডিমের পকোড়াটা বানিয়ে দেখুন, অসাধারণ খেতে লাগবে, সবাই পছন্দ করবে।
ডিমের চারিদিকে যেন এই পেঁয়াজ আর বেসনের ঘোলাটা যেন ভালোভাবে লাগে। তো দেখুন, এক পাশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তার কিন্তু কালারটা দারুণ আসবে। দেখুন, আমি উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিচ্ছি। এই সময় মনে হবে যেন এই ডিমের পকোড়াটা যেন একটু ফুলে উঠেছে। তো আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা দারুণ হয়েছে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। আর যেই দিকটা কাঁচা কাঁচা মতো আছে কি একটু সাদা সাদা মতো আছে, সেগুলোকেও আমি উল্টে পাল্টে একটু তেলের সাথে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এদিকে আমার ডিমের পকোড়াটা ভাজা হয়ে গেছে। ভালো করে তেলটাকে ঝাড়িয়ে প্লেটের মধ্যে আমি সবগুলো পকোড়া তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, কতটা লোভনীয় লাগছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনারা বাড়িতে কে কে এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন আমাকে জানাতে ভুলবেন না। তো সবগুলো পকোড়া প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। দেখুন কতটা দারুণ লাগছে, খুবই ক্রিস্পি হয়েছে। হাত দিয়ে আমি একটু চেক করে নিয়েছি দেখুন। তারপরে আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে সার্ভ করতে পারেন। তো রেসিপিটি আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।